हेलो फ्रेंड्स, वेलकम टू माय मिनी ब्लग। आज के 23 तारीख हनुमान जयंती, আমার বজরঙ্গী দাদার জন্মদিন। তো আমি বজরঙ্গী দাদার জন্য ছোট্ট করেই একটা আয়োজন করেছি, তাকে সুজি প্রসাদ দিয়েছি। তার জন্মদিনে কিছু করে দেব না সেটা তো হয় না। আমি প্রচণ্ড পরিমাণে বজরংবলীর ভক্ত, রামের ভক্ত এবং মহাদেবের ভক্ত। তো তিনজনেই একজনই আমি মনে করি। তো তার জন্যই আজকে এই আয়োজনটা, এই ছোট্ট প্রসাদ আমি তাকে দিয়েছিলাম। আমি প্রত্যেক দিনই বলতে পারো হনুমান চল্লিশা পড়ি, প্রত্যেক দিন পড়ি। তো আমি বজরংবলী সত্যি ভীষণ ভক্ত। আমার রাম ভক্ত, আমি মহাদেব ভক্ত। তাই আজকে যখন আমার বজরংবলীর জন্মদিন আর আমি আয়োজন করব না, আমি কিছু দেব না, সেটা তো হয় না। তাই ছোট করেই দিলাম। নেক্সট বার একটু বড় করেই না হয় দেবো তাকে, কিন্তু এইবার খুব ছোট করেই আয়োজনটা করলাম। যতটুকু আমার সামর্থ্য হয়েছে আমি তার জন্য করেছি। তিনি জানেন, আমাকে নিশ্চয়ই একদিন মন ভরে তার জন্য করতে দেবে বা করার সুযোগ তিনিই করে দেবেন। তো এই আয়োজন আমি আমার রামের জন্য, মহাদেবের জন্য আর বজরংবলীর জন্য এই ছোট্ট আয়োজন করে আমি নিয়েছি। আমার বাড়িতে রাম আছে, বজরংবলীর কোনো ছবি বা মূর্তি আমার বাড়িতে নেই। রামের ছবি আছে, আলতা থেকে আমাকে আমার মেজমা জেঠু এনে দিয়েছে। এই রামই আমি রামনবমীকে প্রতিষ্ঠা করেছি আমার ঘরে, আমি করেছি, করে আমি পুজো দিয়েছি। তো আমি মনে করি যেখানে রাম সেখানে বজরংবলী তো থাকবেই। তো এক্সট্রা করে আমি আর এখন বজরংবলীকে আনিনি, পরে নিশ্চয়ই কোনোদিন সুযোগ হবে নিয়ে আসা, সেদিনকে নিশ্চয়ই নিয়ে আসবো। তো রামের মধ্যেই আমি বজরংবলীকে দেখে তার পুজো দিলাম। জানি না কতটুকুনি করতে পেরেছি, যতটুকুনি করেছি মন থেকে করেছি, এইটুকুনি। এই যে আমার হনুমান চালিসা পড়ে আমি আমার পুরো পুজোটা সমাপ্ত করলাম এখানেই।